এক দশকেরও বেশি সময় পর আবারও বদলাতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো। চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর তথ্য অনুযায়ী গেজেট প্রস্তুতির কাজ প্রায় শেষ। মন্ত্রিসভার অনুমোদন পেলেই জারি হবে প্রজ্ঞাপন। আর এই বেতন কাঠামোর সঙ্গে IMF এর ঋণের কোনো সম্পর্ক নেই। এখন সবার চোখ মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের দিকে। সবুজ সংকেত মিললে কার্যকর হবে বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। বাংলাদেশে সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। এরপর প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হলেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন পে স্কেলের দাবি জোরালো হয়ে ওঠে। 2025 সালে গঠিত নবম জাতীয় পে কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। সেখানে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,06,000 টাকা করার প্রস্তাব ছিল। বাংলাদেশের পে স্কেলের ইতিহাস বেশ দীর্ঘ। স্বাধীনতার পর 1973 সালে প্রথম পে স্কেল চালু হয়। এরপর 1977, 1985, 1991, 1997, 2005, 2009 এবং 2015 সালে মোট 8 বার জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের দৃষ্টি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের দিকে। অনুমোদন মিললেই নবম পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। সুপ্রিয় দর্শক, পে স্কেল নিয়ে নতুন নতুন তথ্য ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।